লাস্ট ভিডিওটা ঠিক এইখানেই শেষ করেছিলাম, যেখানে হোমস্টের সামনে টোটো এসে দাঁড়ালো। হোমস্টেটা ঠিক কোথায় অবস্থিত এবং সঙ্গম থেকে তার দূরত্বই বা কত, তার বেশ কিছু ছবি পাঠালাম। হোমস্টের ইন্টিরিয়ারেরও বেশ কিছু ছবি পাঠালাম। তবে আমার কর্তামশাই এই হোমস্টের কোনো ভিডিওই করতে পারেনি। তার প্রধান দুটো কারণ। এক হচ্ছে, এই ভিডিওটি ছিল তার নিতান্তই হাতে খড়ি, এ ব্যাপারে সে একেবারেই আনপ্রফেশনাল। আর দ্বিতীয় কারণ হলো, হোমস্টেতে পৌঁছে সে এতটাই টায়ার্ড ছিল যে কোনো ভিডিও করার অবকাশই পায়নি। কোনো রকমে ফ্রেশ হয়ে জামাকাপড়টা চেঞ্জ করেই বেরিয়ে গেছিল সঙ্গমে পুণ্য স্নানটা সেরে ফেলতে। তবে এই হোমস্টের ডিটেলস ও ফোন নাম্বার আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা যদি এর পরে কেউ ভাবছো যে প্রয়াগরাজ যাবে বা পুণ্য স্নান সারবে, তাহলে এই হোমস্টের সাথে যোগাযোগ করতে পারো। বেশ বাজেট ফ্রেন্ডলি কিন্তু। সব চান করে এই আমরা এন্ট্রি করলাম মেলায়। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি সংগ্রামের দিকে, আমরা সঙ্গমের রাস্তায় যাচ্ছি মেন মেলার ভেতরে। আরে দাঁড়ান, এতেই ভাবছেন এত ভিড়? তাহলে তো আপনার আরও অনেক কিছু দেখা বাকি। কারণ এরপর থেকে শুরু হচ্ছে ভিড়ের দ্বিতীয় লেভেল। এইবার বুঝবেন আসল ভিড় কাকে বলে। চলুন এই মহা জনসমুদ্র দেখতে দেখতে এই মহাকুম্ভ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কুম্ভ মেলা যেন এক জনসমুদ্র। মহাকাশের স্যাটেলাইট ইমেজেও ধরা পড়ে এই ভিড়ের ছবি। কিন্তু এই মেলার নাম কুম্ভ হলো কেন, সেটা কি জানেন? আসলে এই কুম্ভ কথার অর্থ হলো কলস। পুরাণে আছে, সমুদ্র মন্থন শেষে দেবদৈত্য ধন্বন্তরী উঠে এলেন অমৃত ভরা এই কুম্ভ নিয়ে। কিন্তু অসুরদের হাত থেকে তা বাঁচাতে ইন্দ্র কুম্ভ নিয়ে পালাতে বললেন তারই পুত্র জয়ন্তকে। তখন অসুরগুরু শুক্রাচার্য আবার জয়ন্তকে ধরার আদেশ দিলেন। তখন আবার ওই অমৃত কলসকে রক্ষা করতে সূর্য, চন্দ্র, বৃহস্পতি ও শনিদেব ছুটে গেলেন জয়ন্তর পেছনে। এই প্রক্রিয়া চলল 12 দিন অবধি, যা পৃথিবীতে 12 বছরের স্বরূপ। এই প্রক্রিয়া চলাকালীন জয়ন্তর হাতে থাকা অমৃত কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়ে যায় পৃথিবীর 4টি স্থানে, যেগুলি হলো হরিদ্বার, নাসিক, উজ্জয়িনী ও প্রয়াগরাজ। আর তাই এই 4 জায়গাতে প্রত্যেক 12 বছর অন্তর অনুষ্ঠিত হয় এই কুম্ভ মেলার। কুম্ভ মেলা 4 প্রকার: কুম্ভ, অর্ধকুম্ভ, পূর্ণ কুম্ভ এবং মহাকুম্ভ।
এই বছর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ, যা 144 বছর বাদ ঘটিত হচ্ছে। কারণ জয়ন্তর হাতে থাকা ওই অমৃত কলসকে রক্ষা করার জন্য সূর্য, চন্দ্র, বৃহস্পতি ও শনিরূপী গ্রহ এক সরলরেখায় আসছে। এইরূপ গ্রহের অবস্থান এমন এক পবিত্র এনার্জি উৎপন্ন করে যা পৃথিবীর নদীতেও উপলব্ধি করা যায়, এবং সেই এনার্জি উপলব্ধি করতে দেশ বিদেশ থেকে মানুষ ছুটে আসে এই পুণ্য স্নান সারতে। প্রয়াগরাজকেই বেছে নেওয়া হয়েছে এবছর মহাকুম্ভের জন্য, কারণ এই প্রয়াগরাজেই গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদী এসে মিলেছে। এই তিনটি নদীকে মনে করা হয় শরীর, মন ও আত্মার প্রতীক। আর তাই মনে করা হয় যে এই ত্রিবেণী সঙ্গমে চান করলে সমস্ত পাপ ধুয়ে যাবে তো বটেই, সঙ্গে প্রাপ্তি ঘটতে পারে পরিত্রাণেরও। ঘাটের কাছে এসে গেছি। এই যে এই নামছি চান করতে। চান করতে